আপনি সঙ্গেই থাকবেন, পরবর্তীতে নিশ্চয়ই আবার যুক্ত হব। রংপুরে শাহ বাইজিদ আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে। বাইজিদ, আপনি শাহনাজ শারমিনের কথা নিশ্চয়ই শুনছিলেন যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী 4 জনের মধ্যে 3 জনই অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন, নানান ধরনের সমস্যার কথা তারা বলেছেন। রংপুরে কোনো ধরনের অভিযোগ কোনো প্রার্থীর কাছ থেকে এসেছে কিনা? তিথি, আসলে প্রার্থীরাও অভিযোগ করছেন আসলে ভোটের সুষ্ঠু ভোটের ব্যাপারে তারা যেটি বলছেন, যদিও সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারে আশঙ্কাজনক হারে কম। আমরা এর আগে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা সেখানে সদরের ছিলাম, এখন জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা বেশি, সকাল থেকে অনেকটা ফাঁকা ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে, যেহেতু প্রত্যন্ত এলাকায় কিন্তু এই ভোট কেন্দ্র। এবং এছাড়া এর আগে আমরা গঙ্গাচড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু খোদ পুলিশ কর্মকর্তাই সাংবাদিকদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করছিল। এবং সেখানে 2 জন প্রার্থীর সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এই ভোট নিয়ে নানা অভিযোগের কথা বলছেন। বিশেষ করে কিছু কিছু জায়গায় কেন্দ্রে প্রক্সি ভোট দেওয়ার কথা বলছেন, পাশাপাশি ভোট সুষ্ঠু হচ্ছে না এমন অভিযোগ করেছেন এখানে। তবে আপনি জানেন যে রংপুর সদর উপজেলা এবং রংপুর গঙ্গাচড়া উপজেলা, 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সদর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 61টি ভোট কেন্দ্রে 363টি কক্ষে মোট ভোটার 1,37,710 জন, এর মধ্যে পুরুষ ভোটার 70,000 এবং নারী ভোটার 67,000। আর গঙ্গাচড়া উপজেলায়, যে উপজেলায় আমি বর্তমানে আছি, সেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট 2,39,155 জন ভোটার, তারা তাদের পছন্দের প্রার্থীকে আজকে বেছে নেবে। 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 101টি কেন্দ্রে প্রায় 692টি এখানে কক্ষ রয়েছে। সেই কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ভোটার প্রত্যন্ত যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোটারদের উপস্থিতি একটু বেশি, কিন্তু শহরতলির এলাকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এবং ভোট কেন্দ্রকে ঘিরে এখানে কিন্তু 5 স্তরের নিরাপত্তা দিয়েছে পুলিশ এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে এবং যেন ভোটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিয়ে তারা কিন্তু বলছেন। এবং এই যে ভোটের যে উৎসব সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে এমনটি এখনো প্রত্যাশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ শাহ বাইজিদ আহমেদ, সঙ্গেই থাকবেন। আমরা চট্টগ্রামের খবর জানবো। চট্টগ্রামের বোয়ালখালী থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আমরা গত 2 দফায় দেখেছি ভোটার উপস্থিতি কিন্তু কম ছিল, আজকে কি দেখছেন? 3 ঘন্টা পেরিয়ে গেছে, বোয়ালখালীতে ভোটার উপস্থিতি কেমন? তিথি, আজকে তৃতীয় ধাপে চট্টগ্রামের 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে, বোয়ালখালী, পটিয়া, আনোয়ার এবং চন্দনাইশ। আমি এখন বোয়ালখালী উপজেলায় আছি। এইখানে আমি সকালে যা দেখলাম, সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিন্তু বেশ ভালো ছিল এবং বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি আমি দেখেছি বেশ ভালো। তবে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আসলে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটারের সংখ্যা আসলে উপস্থিতি কমছে। আমি এখন আছি শ্রীপুর কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে আসলে ভোটারের সংখ্যা উপস্থিতি খুবই কম এবং মাঝে মধ্যে 2-1 জন ভোটার তারা আসছেন ভোট দিতে। এবং এখানে সকাল থেকে আমরা যেই কতগুলো কেন্দ্রে গিয়েছিলাম সেখানে কিন্তু দেখেছি যে বেশ সকাল 8টা থেকে ভোটারের উপস্থিতি বেশ ভালো, বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি আমরা বেশ ভালোই দেখেছি। বোয়ালখালী উপজেলায় কেন্দ্র রয়েছে 86টি এবং এখানে ভোটারের সংখ্যা 2,10,340 জন। এখানে চেয়ারম্যান পদে নির্বাচন করছে 7 জন, ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভোটার 3 জন। এবং সে একটি কেন্দ্রে সকাল 10টার দিকে 2 জন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এক যুবককে ছোড়াসহ আটক করেছে। তো আমরা একটু কথা বলি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা কয়জন আর এই পর্যন্ত কতজন ভোট দিয়েছে? এই কেন্দ্রে ধন্যবাদ আপনাকে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা আপনার 1283 জন
তবে এখানে উপস্থিতিটা কম দেখা যাচ্ছে। এখানে ভোট দিয়েছে আপনার 134 জন মাত্র, অর্থাৎ যারা আসছে তারা অর্থাৎ ভোটের উপস্থিতিটা কম। তো আমি আশা করব অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে হয়তো মহিলারা রান্নাবান্না করে চলে আসবেন এবং ওনারা এদিকে আসবেন এবং আমার ভোটার উপস্থিতি বাড়বে। কোনো ধরনের অভিযোগ কি ছিল আপনার এই কেন্দ্রে? না, আমার কাছে কোনো অভিযোগ নাই এমনি। দিদি, আপনি শুনছিলেন যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলছিলেন যে এখানে ভোটার উপস্থিতি কম এবং ভোটও পড়েছে কিন্তু কম। এখানে 1200-র উপরে কিন্তু ভোটার রয়েছে, কিন্তু ভোট দিয়েছেন মাত্র অল্প সংখ্যক। অর্থাৎ এখন পর্যন্ত এবং গত দুবারের মতোই আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কম রয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে চট্টগ্রাম, রংপুর এবং নোয়াখালী থেকে সহকর্মীরা উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় যে ভোট চলছে তার খবর নিয়ে যুক্ত ছিলেন।